আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হওয়ার জন্য চিন্তাভাবনা করছে যে এখনো পর্যন্ত কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। কলেজে ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, সমস্তটাই আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন, যে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে যে ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে 2025, সেটা কিভাবে আপনারা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন, যে তথ্যটা উঠে এসেছে সেই তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 7ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এখনও কলেজে ভর্তির পোর্টাল চালু হলো না, কবে শুরু হবে? গত 7ই মে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল, তবে এখনও কলেজে ভর্তির পোর্টাল না খোলায় উদ্বিগ্ন পড়ুয়ারা, অভিভাবক থেকে শুরু করে কলেজ কর্তৃপক্ষ। ভর্তি প্রক্রিয়া দেরি হচ্ছে এমনই অভিযোগ উঠছে। সেই আবহে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আশ্বস্ত করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই পোর্টাল খুলে যাবে। কবে খুলতে পারে সেই ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে ব্রাত্যর দাবি, কলেজে ভর্তি প্রক্রিয়ায় কোনো দেরি হচ্ছে না। ইতিমধ্যে কিছু বেসরকারি ও সংখ্যালঘু কলেজে নিজেদের অ্যাডমিশন পোর্টাল খুলে দিয়েছে, ফলে সেই কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে সরকারি এবং সরকার পরিচালিত কলেজগুলোতে তা এখনও হয়নি। মূলত ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কিছু জটিলতার কারণে ভর্তি প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত ছিল। তবে শিক্ষামন্ত্রী জানান সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সংশোধিত নিয়ম শীঘ্রই বিধানসভায় উপস্থাপন হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, গত বছর অনলাইন অ্যাডমিশন পোর্টাল চালু হয়েছিল 19শে জুন, এবার তারও আগে পোর্টাল খুলে যাবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, আগের বছর যে ফর্ম ফিল আপটা হয়েছিল 19শে জুন সেটা স্টার্ট হয়েছিল, কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে আগের বছর থেকে তার আগেও 19শে জুন তার আগেও কিন্তু পোর্টাল খুলে যাবে। তাহলে আপনারা বুঝতে পারছেন সম্ভবত 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু কলেজে ভর্তির পোর্টাল কিন্তু খুলে যেতে পারে। এখনও কিছু কাজ চলছে, আগামী 7 দিনের মধ্যে সম্পূর্ণ হবে। তিনি আশ্বস্ত করেছেন ছাত্রছাত্রীদের চিন্তার কোনো কারণ নেই। তিনি আরও জানান, এবছর কলেজে ভর্তি প্রক্রিয়ায় কোনো রকম দেরি হচ্ছে না। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে পোর্টাল কার্যত প্রস্তুত এবং এখনও শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। অন্যদিকে কিছু কলেজ কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছেন, দেরিতে পোর্টাল চালু হলে আবারও ভর্তির শেষে আসন ফাঁকা যেতে পারে। গত বছর এরকম সমস্যায় পড়তে হয়েছিল, তবে এই আশঙ্কাকে গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ 2010 সালের পর থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল হওয়ায় নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বহু কলেজ ও বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের কাছ থেকে কোনো পরিষ্কার নির্দেশিকা পায়নি। জানা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চিঠি দিলেও ওবিসি সংরক্ষণে কী রূপরেখা থাকবে তা জানায়নি দপ্তর। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সরকার আইনের পথেই চলবে, কোনো বেআইনি সিদ্ধান্ত সরকার নেবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সমস্ত কিছুই মেনে হবে ভর্তির প্রক্রিয়া। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কলেজে ভর্তির প্রক্রিয়াটা সম্ভবত 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। যদি এই সংক্রান্ত আরও কোনো আপডেট এসে থাকে তাহলে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।